বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কমই আছে। যেমন আমার বাসাতেই বিরিয়ানি পাগল আছে। সেটা হোক চিকেন বিরিয়ানি কিংবা বিফ বিরিয়ানি। বিফ বিরিয়ানি আবার আমার বরের পছন্দ, আর অন্যদিকে চিকেন বিরিয়ানি হচ্ছে আমার মেয়ের ভীষণই পছন্দ। বিরিয়ানি পাগল এতটাই যে মধ্যরাতেও যদি আমাকে বলে যে রান্না করে দাও, আমি কিন্তু রান্না না করে দিয়ে থাকতে পারি না। মানে এতটাই ওরা পছন্দ করে যে কয়েকদিন পর পরে আমাকে বিরিয়ানি রান্না করতে হয়। আর এই বিরিয়ানি রান্না করতে করতে রীতিমতো আমি একদম ক্লান্ত। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে বিরিয়ানি রান্না করা হবে। তো আজকে আমি এমনভাবে বিরিয়ানি রান্না করব, এটা আমার সংসার জীবন আমি কখনোই রান্না করি নাই। এই প্রথমবারের মতোই আর কি রান্না করতে এসেছি। তরির ভাবি বেশ কিছুদিন ধরেই বলছিল যে 1 কেজি আমি বিফ এনে দিব, এটাকে ছোট ছোট টুকরা করবে না, একদম বড় বড় পিস করে রান্না করে দিবে। তো আমি শুধু ভাবছিলাম যে এত বড় বড় পিস করে যে রান্না করব, এর মধ্যে ঝাল মশলা ঢুকবে তো। তো যাই হোক, 1 কেজি বিফ নিয়ে এসেছিলো, সেটাকেই দেখতেই পেলেন যে কিভাবে টুকরো করে চাকু দিয়ে আর কি কেচে কেচে নিতে হয়েছে। এরপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মাঝে হচ্ছে আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, এবং বাসায় টক দই ছিল না, সেই ক্ষেত্রে দুধ ছিল, দুধের মধ্যে একটু ভিনেগার দিয়ে টক দইয়ের মতো করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আর এর মাঝে দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু বাদাম বাটা, প্রায় 1.5 টেবিল চামচের মতো আর কি হবে। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। ঝালটা একটু কমই দিব, কারণ বিরিয়ানিতে আবার ঝাল বেশি হলে খেতে একদমই মজা লাগে না। এখন দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আর আজকে আমি বিরিয়ানি রান্না করব বিরিয়ানি মশলা দিয়ে, দেখতেই পাচ্ছেন আমি এইটা নিয়েছি, আর এইটা দিয়ে আজকে আমি বিরিয়ানিটা রান্না করে দিব। হাতে যদি একদমই সময় কম থাকে, সেই ক্ষেত্রে এই রেডিমিক্স বিরিয়ানি মশলাটা ইউজ করলে খুব তাড়াতাড়ি আর কি বিরিয়ানি রান্না করা যাবে। তো যাই হোক, এখানে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যে যার রুচি অনুযায়ী দিয়ে দিবেন। আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো এই যে এখন মাখানো শুরু করে দেওয়া হয়েছে। তো মাখিয়ে নেওয়ার সময় আসলে অনেকক্ষণ সময় নিতে হবে, কারণ যেহেতু এখানে আমি মাংসের টুকরোগুলো অনেক বড় করে কেটে নিয়েছি। আর 1 কেজি মাংসকে আমি এখানে 5 পিস করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো মাংসের টুকরার মধ্যে যাতে ভালো করে মশলাগুলো ঢুকে যায়, এই জন্য একটু সময় নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে করে এটার মধ্যে পারফেক্টভাবে মশলাগুলো ঢুকে যায়। তো মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন চুলায় চলে এসেছি, আর অফ ক্যামেরায় আমি কিন্তু অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর এই বিরিয়ানিতে কিন্তু অবশ্যই এই পেঁয়াজ বেরেস্তাটা থাকতে হবে। পেঁয়াজ বেরেস্তা দিলে বিরিয়ানির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, একই তেলের মধ্যে আমি এখন হচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিব, এটাকে আমি বেরেস্তা করতে যাব না। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি মাংসের টুকরাগুলো দিয়ে দিব। তো এখন আমি এর মাঝে হচ্ছে মাংসের টুকরোগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, এই যে। আর এটার পিসটা এতটাই বড় ছিল, আমি চিন্তা করছিলাম যে এটার মধ্যে আটবে কি না। তো যাই হোক, অনেক আটসাট করেই আর কি পিসগুলো দিয়ে দিতে হচ্ছে, তাছাড়া তো পাতিলার জায়গা তেমন নেই। এই যে একটু চেষ্টা করছে আর কি, যাতে করে সবগুলো একসাথে রান্না করা যায়। আর এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এই সময় কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিতে হবে, আর পেঁয়াজ বেরেস্তা দিলে এটার টেস্ট কিন্তু অনেক দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে আমি এটাকে আলতো করে উল্টিয়ে দিব, এই যে। তো আসলে বিরিয়ানি তো আমরা প্রত্যেকেই মোটামুটি কম বেশি সবাই রান্না করতে পারি, তবে এক একজনের হাতের এক এক রকম জস থাকে। মানে দেখা যায় একই রেসিপি যদি আমরা ফলো করি, দেখা যাবে যে এক একজনের রান্না এক এক রকম টেস্ট হয়েছে। তো যাই হোক, তবে আমার হাতের বিরিয়ানি রান্না কিন্তু আমার হাজব্যান্ড ভীষণই পছন্দ করে, আর ওদের পছন্দের জন্যই কিন্তু বারবার আমার রান্না করা। তো যাই হোক, এখন হচ্ছে আমি সামান্য পরিমাণ আর কি পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যদিও মাংসগুলো পাতিলেই রান্না করছিলাম, কিন্তু হাতের সময় একদমই ছিল না, আর এই মাংসগুলো রান্না করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আবার অফ ক্যামেরায় প্রেশার কুকারে রান্না করে নিয়েছি।
তো এখন আবারও হচ্ছে একই পাতিলে সামান্য পরিমাণে তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মাঝে হচ্ছে পোলাওয়ের চাল দিয়ে দিলাম। এই যে, তো পোলাওয়ের চালটা দিয়ে তারপরে হচ্ছে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। আর এখানে পোলাওয়ের চাল আছে হচ্ছে 3 পোয়া, মানে 1 কেজির 1 পোয়া কম আছে। তো যাই হোক, এটাকে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। আর পোলাও যেভাবে রান্না করে আর কি ওইভাবে রান্না করে নিতে হবে। তো এর মাঝে হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়ে আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মাঝে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছি। আর এই যে বাকি যে বিরিয়ানি মশলাটুকু ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর স্বাদ মতো এখন লবণ দিয়ে দিচ্ছি। আজকের ব্লগে কিন্তু আমি হচ্ছে প্রায় চেষ্টা করেছি যে বিরিয়ানিটা কিভাবে রান্না করেছি আমি সেটা দেখা যাচ্ছে যে পরিপূর্ণভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক সময় দেখা যায় যে ব্লগে আমি ফুল রেসিপিটা শেয়ার করি না, আমার রান্নার চ্যানেল আছে ওখানেই ফুল রেসিপি থাকে। তো এই যে দেখতেই পেলেন যে প্রেশার কুকারে কিন্তু আমি মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এর মাঝে যখন হচ্ছে পানিটা ফুটে এসেছে তো তখনই হচ্ছে মাংসগুলো আর কি এক এক করে দিয়ে দিচ্ছি। এই যে, আর সবসময় আমার কেন জানি মনে হচ্ছিল যে এত বড় বড় পিস দিয়ে বিরিয়ানি রান্না যে আমি করছি আসলেই কি খেতে ভালো লাগবে কি না। তবে যদিও স্বাদের কোনো হেরফের হবে না, মাংসগুলো হয়তো সিদ্ধর একটা ব্যাপার আছে যে ঠিকভাবে সিদ্ধ হবে কি না। তো যাই হোক, মাংসগুলো কিন্তু আসলেই সিদ্ধ হয়েছিল। তো এটা প্রায় হয়ে গিয়েছে। এটাকে আমি এখন হচ্ছে আলতোভাবে আর কি উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে পোলার চালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এর মাঝে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে ভেজে রেখেছিলাম আলু। আর এই পোলার মধ্যে যদি আলুটা দেওয়া হয় তবে এই আলুগুলো খেতে কিন্তু ভীষণই মজা লাগে। আর আলুগুলো কিন্তু আমি হচ্ছে সামান্য ফুড কালার দিয়ে তারপর ভেজে নিয়েছি, এই জন্যে আলুর কালারগুলো এরকম লাগছে। তো যাই হোক, আলুগুলো দেওয়ার পরে এর মাঝে আমি হচ্ছে ঘিটা দিয়ে দিচ্ছি। আর ঘি দিলে কিন্তু এটার স্বাদ আসলেই বেড়ে যায়, এটা আর বলার অপেক্ষা থাকে না। তো ঘি দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর এই পেঁয়াজ বেরেস্তার যে একটা ঘ্রাণ আর ঘিয়ের যে ঘ্রাণ কি বলবো, একটা এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল যা বলার মতো না। দেখেই আসলে আমার খেতে ইচ্ছা করছে। এতদিন পরে যদিও আমি ভিডিওটা এডিট করে ভয়েস দিচ্ছি, আর এটা কিন্তু আমি শীতকালে আসলে করেছিলাম। এতদিন ধরে আসলে যেহেতু ভিডিওগুলো এডিট করার মতো সময় হচ্ছিল না, তো এখন যেহেতু একটু একটু করে সময় মেনটেন করে তারপর আপনার সাথে ভিডিও শেয়ার করছি, তো এইটা শেয়ার করতে গিয়ে আসলে একটু লেট হয়ে গিয়েছে, মানে শীতকালের ভিডিওটা গরমকালে চলে এসেছে। আর এদের এই রকম শীতের পোশাক পরা দেখে এই গরমের অবস্থায় মনে হচ্ছিল যে এরা গরমের মধ্যে যেন শীতের পোশাক পরে না জানি কতই ওদের গরম লাগছে, এমন একটা মনে হচ্ছিল। তো যাই হোক, বিরিয়ানি খাওয়ার পর দেখতেই পাচ্ছেন এদের আসলে কেমন লেগেছে যা বলার অপেক্ষা রাখে না, মানে এতটাই মজার হয়েছে যে এরা বারবারই আর কি মানে ফিডব্যাক দিচ্ছিল যে কেমন হয়েছে। খাওয়ার সময় তো কারো কোনো চিন্তাই নেই, শুধু খেয়েই যাচ্ছে। তো যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।